হাতে গোনা আর মাত্র কয়েকদিন পর মাঠে গড়াচ্ছে মিনি বিপিএল, যেটাকে বলা হয় এনসিএল টি-20। এনসিএল টি-20তে এবার দেখা যাবে বাংলাদেশের নাসির হোসেন এবং সাব্বির রহমান রোম্মনকে। সাব্বির রহমান রোম্মনকে নিয়ে অনেকের চাওয়া যে সাব্বির রহমান রোম্মনকে যেন খেলানো হয় বিপিএল, এনসিএল কিংবা ন্যাশনাল টিমেও অনেক দর্শক তাকে দেখতে চান। পাশাপাশি নাসির হোসেনের খেলাও কিন্তু অনেকেই দেখতে চান। যারা দেখতে চান তাদের খেলা, তাদের শেষ স্বপ্নটা পূরণ হচ্ছে এনসিএল টি-20। তারা দুজনেই খেলবেন এমনটা আমরা জানতে পেরেছি। কোন কোন বিভাগের হয়ে খেলবেন আপনারা জানেন যে 8টি বিভাগ অংশগ্রহণ করবে এনসিএল টি-20তে, এবং এই জায়গা থেকে সাব্বির রহমান রোম্মন রাজশাহী বিভাগে তিনি খেলবেন এমনটাই জানা গেছে। পাশাপাশি নাসির হোসেন তিনি নিজ বিভাগ রংপুরের হয়ে খেলার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই দুজনকে আমরা এনসিএল টি-20-র মূল পর্বে দেখতে পারবো। অ্যান্ড এই ম্যাচগুলো আপনারা 3টি ভেন্যুতে দেখার সুযোগ পাবেন। বিশেষ করে সিলেটে গত আসর অনুষ্ঠিত হয়েছিল, সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, বিসিবি সেখানে সাকসেসফুলি সেটা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। তবে এবার ভেন্যু বাড়ানো হয়েছে, 3টা ভেন্যুতে হওয়ার কথা রয়েছে। মাঝখানে চট্টগ্রামের নাম শুনেছিলাম, তবে ফাইনালে আজকের যে রিপোর্ট দেখলাম সেই রিপোর্ট অনুযায়ী সিলেট, রাজশাহী এবং বগুড়া এই 3টি ভেন্যুতে কিংবা এই 3টি স্টেডিয়ামে এনসিএল এর ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি, বিসিবির একটা সূত্র জানিয়েছে। এন্ড ফাইনালি এই টুর্নামেন্ট থেকে আশা করি বাংলাদেশের ক্রিকেটাররা আত্মবিশ্বাসী হবে অ্যান্ড এখানে ভালো কিছু করবে। এখান থেকে বিপিএল অবশ্যই সুযোগ পেতে হলে এনসিএল এ ভালো করতে হবে। তামিমদের খেলা আমরা দেখতে পারবো, মুশফিক, রিয়াদ, সকলের খেলা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। সো এটা একটা আমাদের জন্য বিগ অপরচুনিটি যারা আমরা ক্রিকেট প্রেমী রয়েছি। খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখতে বলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।